হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ আদায় করার পরে বাসায় ঢুকলেন। দেখলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজুগুজু করে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে বললেন, ফাতিমা, আজ 6টা মাস হয়ে গেল, তোমাকে কোনদিন সাজুগুজু করতে আমি দেখি নাই। প্রতিদিন তুমি কান্না করেছ, হাসাইনও কেঁদেছে, হুসাইনও কেঁদেছে। আজকে তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, স্বামী আমার, আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি আজকে সাজুগুজু করেছি, হাসানকেও সাজিয়ে দিয়েছি, হুসাইনকেও সাজিয়ে দিয়েছি। স্বামী গো, আজকের পর থেকে আমি আর কোনোদিন হাসানকেও সাজাবো না, হুসাইনকেও সাজাবো না, আমি নিজেও কোনোদিন সাজাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, কেন এরকম কথা বলতেছ? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বললেন, স্বামী গো, আজকে গভীর রাত্রিতে আমি ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাকে বললেন, ফাতিমা, আজ 6টা মাস হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হাসান আর হুসাইন প্রতিদিন কান্না করে, হাসাইনের চোখে পানি, হুসাইনের চোখে পানি। আর ফাতিমা, তুমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, হাসান আর হুসাইনকে কে সান্ত্বনা দেবে? এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। বাইরে ওঠার পরে বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় শুয়ে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো প্রাণের স্বামী আমার, এই পৃথিবীর জমিনে কোন মানুষ চিরদিন থাকে না, আমিও চিরদিন থাকবো না। ওগো স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার সাথে সাথে আপনি কাউকে খবর দিবেন না, এবং কিছু করে মধ্যে আমার দাফন করে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে ডাক দিয়ে, ফাতিমা, তুমি মৃত্যুবরণ করবা, আর এই খবর যদি একবার যদি প্রচার করা হয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজার নামাজে উপস্থিত হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে লক্ষ্য করে বললেন, প্রাণের স্বামী আমার, লক্ষ লক্ষ মানুষ লাগবে না, হাজার হাজার মানুষ লাগবে না, আপনি স্বামী যদি আপনি আমার জন্য দোয়া করে দেন, তাহলে আমার কবরটা নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে চোখের পানি ছেড়ে কান্না করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বাইরে আসলেন। বাইরে আসার পরে দেখলেন তার বন্ধু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কোদাল নিয়ে বাইরে আসতেছেন। আবু যর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আলী, তুমি কেন কান্না করতেছ? এই পৃথিবীর জমিনে কোন মানুষ টিকতে পারে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। আপনি যত ভালো মানুষ হন, এরপর আপনি পৃথিবীতে থাকতে পারবেন। আপনি যদি জালেম হন, তাও থাকতে পারবেন। ফেরাউন টিকতে পেরেছে, হামান, সাদ্দাত, কারণ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা বলেন? হযরত আবু যর গিফারি
জান্নাতুল বাকির ভিতরে কবর খোঁড়ার জন্য রওনা দিলেন। এক পর্যায়ে কবর খোঁড়া শেষ হয়ে গেল। আবু যর কবরকে লক্ষ্য করে বললেন, কবর, এই কবর তুমি জানো নে আজকে তোমার ভিতরে কে আসতেছে? আবু যর কবরকে লক্ষ্য করে বলার সাথে সাথে কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। হযরত আবু যর জিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর, খবরদার বেয়াদবি করবা না, তোমার ভিতরে এমন লোক আসতেছে। তিনি বলেন, জান্নাতি নারীদের সরদারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর, তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবা না।